অনুরোধ হচ্ছে যে সুদের ব্যাপারে ওয়াজ করেন, সুদের ব্যাপারে ওয়াজ করেন। আমার চাকরি গেলে আমার কোনো কিছু আসে যায় না। বিভিন্ন জায়গায় সুদকুররা মিলে মসজিদে ইমাম যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে ৫-১০টা সুদকুর মিলে ইমামকে গেট আউট করে দেয় মসজিদ থেকে। আরে ৫-১০টা না ৫,০০০ সুদকুর মিলেও যদি ইমামকে সরায় আল্লাহর কাছ থেকে সুরার কোনো সুযোগ নেই। কথা বলেন না, আল্লাহর কাছ থেকে ছুটতে পারবেন? আমাকে ইমামকে, আপনি আমাকে নয়, যে কোনো মসজিদের ইমামকে সুদকুররা মিলে দিতে পারে, কারণ টাকা বেশি। টাকাওয়ালারা যে কোনো একটা মাধ্যমে বলতে পারে ইমাম ভালো না, বলে ইমামকে বিদায় দিতে পারে। আল্লাহর দরবার থেকে ৫ লক্ষ সুদকুর মিলে আল্লাহর দরবার থেকে ছুটার কোনো সুযোগ নেই। কথা ঠিক কিনা? ইমাম বদল করতে পারে, নতুন মসজিদ করতে পারবে, কিন্তু সুদকুর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমরা সুদের ব্যাপারে কিছু বলবো না, শুধু এটুকু বললাম যে যারা সুদ খান, যারা সুদের সাথে জড়িত আছেন, সাবধান হয়ে যান। এই পেটে যা ঢুকাবেন হালাল ঢুকান, না হয় মরার আগ পর্যন্ত টাকায় আপনাকে চালাবে, মরার পরেই বাদাম শুরু হবে, আর বাদাম শেষ নাই। কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ ৩.৫ হাত বডি দিয়েছেন সুদ খাওয়ার জন্য নয়, ৩.৫ হাত বডি দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, শ্রম দিয়া গাম দিয়ে আপনার সন্তানগুলার পেটের মধ্যে রিজেক দিবেন। আপনি কি পাইছেন? টাকা ৫ টাকা আপনার হয়ে গেছে, আপনি সুদ শুরু করছেন। একটা বার চিন্তা নাই। রসুল্লাহ বলেছেন, আমি তো হাদিস বলার দরকার নাই যে একদিন আলোচনা যেহেতু করবো, রসুল্লাহ বলেছেন, আমি যখন মেরাজে গেলাম দেখলাম বড় বড় সাপ, একটা মানুষের বিশাল পেটের মধ্যে বড় বড় সাপ ঢুকানো। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, উনি কে? আল্লাহ রসুল বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুদকুর, পেটের ভিতরে সুদ ঢুকছে। এই সুদগুলো এখন সাপ হয়ে তাকে কামড়াইতেছে। একটা বারও কি ভয় হয় না? যারা সুদ খায় এরা কি একটা বারও ভয় করে না যে আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি? কথা ঠিক কিনা? সুদকুরের নামাজ কবুল হবে না, সুদকুর দোয়া করলে কবুল হবে না। কোনো বাবার বেটা বলতে পারবে না সুদকুরের দোয়া কবুল হয়। এজন্য আপনার নামাজ, আপনাকে কিসের জন্য নামাজ পড়বেন আল্লাহই ভালো জানে। রাসূলুল্লাহ বলেছেন, কাবা শরীফে একজন মানুষ ঘুরতেছে, পাগলের বেশে আল্লাহকে ডাকতেছে। রাসূলুল্লাহ বলেন, যার খাওয়া হালাল হারাম, যার মাশরাবাহু হারামুন ও মা কালাহু হারামুন, যার পানি হারাম, যার খাবার হারাম, তার ডাক আল্লাহ কিভাবে শুনে? এজন্য আপনার পেটে হারাম ঢুকাইতেছেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, কোন সুদখোরের সন্তান আজ পর্যন্ত আলিম হয় নাই, এটা বাস্তব। কোন সুদখোরের সন্তানকে আল্লাহ আলিম বানানোর সুযোগ দেন নাই, কোন সুদখোরের সন্তানকে আল্লাহ মসজিদের ইমাম বানান নাই। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট গজব দুনিয়াতে। আপনার সন্তান আপনার পক্ষে কাজ করবে না। কথা বলেন না? কোন সুদখোরের সন্তান ভালো কোনো মানুষ হয় না। কোন সুদখোরের সন্তানদেরকে আল্লাহ ভালো জায়গায় বসেন না। এজন্য এটা আপনার পক্ষে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দুনিয়ার গজব। আপনার সন্তান কখনো আপনার জন্য দোয়া করবে না। দোয়া করে লাভ নাই আপনার। কিসের জন্য? আপনার তো মরার সাথে সাথে আপনাকে সাপগুলো গ্রেফতার করবে। সুতরাং আপনার সন্তান যে মসজিদের মিম্বরে বসে, জায়নামাজে বসে আপনার জন্য দোয়া করবে, এই হারাম টেকা খেয়ে দোয়া করার মতো দিল আপনার সন্তানের হবে না। এজন্য সাবধান হয়ে যান।